ডিয়ার ভিউয়ার, আমরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা বা টিআরবিটি এর ওয়েবসাইটে এসেছি। 1 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বরের মধ্যে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। যারা টেট 1 এবং টেট 2 কোয়ালিফাইড তারা চাকুরি পাওয়ার জন্য, এবং যারা এসটি জিটি এবং এসটি পিজিটি পরীক্ষা দিতে চান তারা পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে হবে ওই ওয়েবসাইটে। তো ডেট হচ্ছে 1 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর 2020 এর মধ্যে। তো অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে নিচের দিকে একটা লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই অনলাইন। তো সেখানে ক্লিক করলে এরর মেসেজ আসবে। সন্ধ্যার পর থেকে আমরা অনেকবার ট্রাই করছি, বারবার এরর মেসেজ আসছে। তো আপনি অ্যাপ্লাই অনলাইন নিচের লিঙ্কে ক্লিক না করে উপর দিকে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক রয়েছে। আপনি উপরের অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিউ রেজিস্ট্রেশন বা লগ ইন পেজ চলে এসছে। যদি আপনি প্রথমবার হন তাহলে নতুন রেজিস্ট্রেশন করবেন, আর যদি আপনার আগে থেকে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করা থাকে তাহলে আপনি ডান দিকে যে লগ ইন অপশন রয়েছে সেখানে গিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এক্ষেত্রে ইউজার আইডি ভুলে গেলেও ফরগেট পাসওয়ার্ড অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে আপনি ইউজার আইডি আপনার ফোনের মধ্যে পেতে পারেন। তো আমরা আমাদের আগের লগ ইন আইডি দিয়ে লগ ইন করে নিচ্ছি। 4টা অপশন চলে এসছে। প্রথমেই বাম দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেকশন টু দ্য পোস্ট অফ আন্ডার গ্র্যাজুয়েট টিচার ফর ক্লাস 1 to 5 সেশন 2020। তো যারা টিআর টেট 1 কোয়ালিফাইড যারা রয়েছেন তারা এই অপশনে সিলেক্ট করবেন। যারা টিআর টেট 2 কোয়ালিফাইড, রিল্যাক্সেশন টেট বা তার আগের টেট কোয়ালিফাইড যারা রয়েছেন, টেট 1 কোয়ালিফাইডরা প্রথম অপশন সিলেক্ট করবেন। টেট 2 কোয়ালিফাইড যারা রয়েছেন তারা সেকেন্ড অপশন সিলেক্ট করবেন। তো প্রথম অপশন সিলেক্ট করলে আপনাকে ফিজ প্রদান করতে হবে 100 টাকা। সেকেন্ড অপশনেও সেম রয়েছে, ফিজ 100 টাকা প্রদান করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। আর যারা সিলেকশন টেস্ট জিটি এর জন্য অ্যাপ্লাই করবেন, আচ্ছা আগে বলি উপরে যে দুটো পোস্ট রয়েছে সেগুলো কিন্তু যারা টেট কোয়ালিফাইড রয়েছেন তারা সিলেক্ট করবেন রিক্রুটমেন্টের জন্য। আর নিচের যে দুটো অপশন দেওয়া রয়েছে, জিটি যেটা রয়েছে এবং পিজিটি যেটা রয়েছে, সেটা হচ্ছে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবেন। তারা ওইখানে অ্যাপ্লাই করলে আপনারা পরীক্ষা দিতে পারবেন। জিটি এবং পিজিটি এর পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে আপনাকে পরীক্ষার ফিজ প্রদান করতে হচ্ছে জেনারেলের জন্য 300 টাকা করে, এবং যদি রিজার্ভ ক্যাটাগরি হন তাহলে 200 টাকা করে। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। টেট 1 এবং টেট 2 কোয়ালিফাইডরা, টেট 1 কোয়ালিফাইড ওইটা, টেট 2 কোয়ালিফাইড ওইটা, এসটিজিটি যারা পরীক্ষা দিতে চান তাদের জন্য ওইটা, এবং এসটি পিজিটি যারা পরীক্ষা দিতে চান তাদের জন্য ওই অপশনটা রইল। তো আমি টেট 2 কোয়ালিফাইড, সেজন্য আমি অ্যাপ্লাই অনলাইন টেট 2টা সিলেক্ট করলাম। অ্যাপ্লাই অনলাইনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে আবার ক্লিক করে নেই, ক্লিকটা হয়নি। ক্লিক করার পর বলছে কাইন্ডলি আপডেট ইউর প্রোফাইল টু অ্যাপ্লাই। ওকে, অর্থাৎ আমার প্রোফাইলটা আপডেট করতে হবে। তো প্রোফাইল আপডেট করার জন্য এডিট ওর আপডেট প্রোফাইলে ক্লিক করলাম। তো প্রোফাইল সেকশনে আমাকে পার্সোনাল ডিটেল দিতে হচ্ছে, ফাদার্স নেম, মাদার্স নেম, ম্যারিড, ইয়েস অর নো, জেন্ডার, category, nationality, physical handicapped or not, if currently employed or not, ex-serviceman or not, having PRTC or not। তারপর একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, আর ইউ ওয়ান অফ দ্য ডিসচার্জড অ্যাড হক 10,320 টিচার্স। আপনি যদি 10,323 এর মধ্যে একজন হন তাহলে সেখানে ইয়েস সিলেক্ট করবেন, আদারওয়াইজ নো সিলেক্ট করবেন। নেক্সট, তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা আমার আগে থেকেই সেভ করা ছিল। নেক্সট, তারপর হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার। ফটো এবং সিগনেচার আমার আপলোড করা আগে থেকেই আছে। আমি সাবমিট প্রেস করলাম। তো আমার প্রোফাইলটা আপডেট হয়ে গেছে। উপরে মেসেজ এসছে যে প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি। তো আমি এবার অ্যাপ্লাই করতে পারবো। তো আমি টেট 2-র জন্য অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর অপশন এসছে সিলেক্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে অনেকগুলো অপশন আছে। তার মধ্যে প্রথম যেটা দিয়েছে গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 year ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড বিএড। তারপর আসছে গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 45% মার্কস অ্যান্ড বিএড।
তারপর আসছে সিনিয়র সেকেন্ডারি উইথ 50% মার্কস অ্যান্ড 4 years ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন BLEd। তারপরে আসছে সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 4 years BA BSc or B.Ed। তারপরে আসছে গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড B.Ed। তারপর লাস্ট অপশন আসছে গ্র্যাজুয়েশন রিল্যাক্সড কোয়ালিফিকেশান অ্যাজ পার MHRD নোটিফিকেশান ডেটেড 4 January 2019। টেট পেপার 2 এর ডিটেল দিতে হচ্ছে। সিলেক্ট সেশন 2019 সেশন রুল নাম্বার। তো যেহেতু আমার আগের আইডিতে আমি লগ ইন করেছি, তো 2019 সিলেক্ট করার পর অটোমেটিক্যালি আমার সেশন রুল নাম্বার, টোটাল মার্কস, কত মার্কস পেয়েছি, কত পার্সেন্ট পেয়েছি, সেটা অটোমেটিক্যালি কিন্তু ফিল হয়ে গেছে, অটো ফিল হয়ে গেছে, যেহেতু আমার আগের আইডিতে লগ ইন করেছি। তারপর লাস্ট অপশন বসছে হাইয়েস্ট একাডেমিক কোয়ালিফিকেশন। তো হাইয়েস্ট একাডেমিক কোয়ালিফিকেশন আমার পোস্ট গ্রাজুয়েশন আছে, তো আমি পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড অ্যাবাভ সিলেক্ট করলাম। তারপর সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দিয়ে দেওয়ার পর দুটো অপশন এসছে, এডিট অ্যাপ্লিকেশন আর ফাইনালাইজ অ্যাপ্লিকেশন। তো আপনি যদি এডিট অ্যাপ্লিকেশন দেন তাহলে আবার আপনার ফর্মটা দেখতে পারবেন, এডিট করতে পারবেন, আর ফাইনালাইজ দিয়ে দিলে সেটা ফাইনালি সাবমিট হয়ে যাবে, আপনি আর এডিট করতে পারবেন না। তো ফাইনালাইজ করার আগে ভালো করে একবার দেখে নেবেন যা দিয়েছেন ডিটেল সব ঠিকঠাক আছে কি না। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ফাইনালাইজ করে দিতে পারেন। প্রয়োজনে আপনি আপনার প্রোফাইলটাকে আবার দেখতে পারেন। ফাইনালাইজ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন প্রিভিউ চলে আসবে, আপনি পুরোটা দেখে নিতে পারবেন। জাস্ট আমরা ফাইনালাইজ ক্লিক করলাম, তো এখানে মেসেজ আসছে যে ওয়ান্স ইউ ফাইনালাইজ ইউ শ্যাল নো লঙ্গার বি এবল টু এডিট ইউর অ্যাপ্লিকেশন, আর ইউ শিওর? একবার ফাইনালাইজ করে দিলে কিন্তু আপনি আর এডিট করতে পারবেন না। যদি শিওর হন তাহলে ফাইনালাইজ করেন, আদারওয়াইজ আপনি ব্যাক করে চলে যাবেন। তো আমরা ফাইনালাইজে ক্লিক করলাম। ফাইনালাইজে ক্লিক করার পর ফাইনালাইজ হয়ে গেছে, এবার বলছে মেক পেমেন্ট। এখন কাজ হচ্ছে শুধু পেমেন্ট করে দেয়া। পেমেন্ট করে দিলে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে সাকসেসফুলি। তো আমি মেক পেমেন্টে ক্লিক করছি, পেতে ক্লিক করলাম। তো অনলাইন মোডে হয় সুবিধা রয়েছে, আপনি যে কোনো সময় পেমেন্ট করতে পারবেন। এখন বাজে রাত প্রায় 11টা, তো আমি পেমেন্ট করে দিতে চাইছি। তো পেমেন্টের পেজে গিয়ে একটু সমস্যা হচ্ছে, এরর হয়ে গেছে। তো আমি ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসটা ইউজ করতে পারি। এক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আমি পেমেন্ট করার চেষ্টা করছি। আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। আমি পেমেন্ট স্লিপটা স্ক্রিনশট রেখে দিলাম। অটোমেটিক্যালি পেমেন্টটা রিডাইরেক্ট হয়ে যাচ্ছে টিআরবিটির ওয়েবসাইটে, আর রিডাইরেক্ট হয়ে গেছে। আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, মেসেজ দেখিয়ে দিয়েছে। তো আমি হোমে ক্লিক করলাম। আমি আবার লগ ইন করে দেখতে পাবো যে আমার অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে। লগ ইন করে আমি দেখে নিচ্ছি। ইয়েস, আমার অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে। তো আমার এখানে অপশন আসছে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট অর পেমেন্ট রিসিপ্ট। তো পেমেন্ট রিসিপ্টটাকেও প্রিন্ট করে রেখে দেবেন, অ্যাকনোলেজমেন্ট থাকেও রেখে দিতে পারেন পিডিএফ সেভ করে। তো আমি পিডিএফ সেভ করে রেখে দেব ফোনের মধ্যে। তো আমার প্রসেস কমপ্লিট হয়ে গেছে।
এবার আমি লগ আউট করে দেব। তো একই রকমভাবে টেট 1 এবং টেট 2 ক্ষেত্রে আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তীতে নতুন আপডেট আসলে অবশ্যই আপডেটের ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং এস ইন টিউটোরিয়াল। থ্যাংক ইউ।